বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড বাংলাদেশ ব্যাংক, কিন্তু আর্থিক খাতের এই সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি এখন নিজেই যেন এক অস্থিরতার কেন্দ্রবিন্দু। সদ্য ক্ষমতা গ্রহণ করা বর্তমান সরকার অর্থাৎ বিএনপির নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার মাত্র কয়েকদিনের মাথাতেই কেন্দ্রীয় ব্যাংকে যে আকস্মিক পরিবর্তন এনেছে তা পুরো অর্থনীতিতে এক বড় ধাক্কা দিয়েছে। সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই পরিবর্তনকে স্বাভাবিক বলে দাবি করলেও অর্থনীতিবিদরা একে দেখছেন প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসনের কফিনে শেষ পেরেক হিসেবে। একটি স্বাধীন প্রতিষ্ঠানে এমন রাজনৈতিক ও তড়িঘড়ি হস্তক্ষেপ প্রমাণ করে যে সরকার পেশাদারিত্বের চেয়ে নিজেদের রাজনৈতিক এজেন্ডাকেই বেশি প্রাধান্য দিচ্ছে। কোনো স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নেই কোনো শর্ট লিস্ট। কেবল মুষ্টিমেয় কিছু কর্মকর্তার বিক্ষোভের মুখে নতি স্বীকার করে একজন গভর্নরকে সরিয়ে দেওয়া, এটি কি দুর্বল প্রাতিষ্ঠানিক কাঠামোরই বহিঃপ্রকাশ নয়? সংস্কারের যে দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি সরকার দিয়েছিল, শুরুতেই তাতে বড়সড় একটি প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিল এই সিদ্ধান্ত। তবে মুদ্রার অন্য পিঠেও রয়েছে অন্ধকার। যাকে সরিয়ে দেওয়া হলো সেই সাবেক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরও বিতর্কের ঊর্ধ্বে ছিলেন না। তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো যথেষ্ট গুরুতর। বাংলাদেশ ব্যাংকের মতো একটি স্পর্শকাতর প্রতিষ্ঠানে তিনি নাকি কায়েম করেছিলেন স্বৈরাচারী মনোভাব। দেশের ব্যাংকিং খাত যখন খেলাপি ঋণের ভারে জর্জরিত, তারল্য সংকটে ব্যাংকগুলো ধুঁকছে, তখন কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব বিধি লঙ্ঘন করে বিলাসবহুল গাড়ি কেনার মতো আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। নিজের ক্ষমতার অপব্যবহার করে তিনি সাধারণ কর্মকর্তাদের মুখ বন্ধ করতে শোকজ নোটিশ ধরিয়ে দিয়েছেন। অর্থনীতি সংস্কারের কিছু ভালো উদ্যোগ তিনি নিলেও নিজ প্রতিষ্ঠানের কর্মীদের আস্থা অর্জনে তিনি যে চরমভাবে ব্যর্থ হয়েছিলেন তা তার পতনের অন্যতম বড় কারণ। একজন নিয়ন্ত্রক যখন নিজেই অনিয়মের অভিযোগে অভিযুক্ত হন, তখন পুরো খাতের শৃঙ্খলাই প্রশ্নের মুখে পড়ে। আর এই ডামাডোলের মধ্যে যিনি নতুন ত্রাতা হয়ে এলেন, তাকে নিয়েও বিতর্কের শেষ নেই। নতুন গভর্নর মোস্তাকুর রহমান। ইতিহাসে প্রথমবারের মতো এমন একজনকে এই পদে বসানো হলো যিনি কোনো পোড় খাওয়া অর্থনীতিবিদ বা আমলা নন, বরং পোশাক ও রিয়েল এস্টেট খাতের একজন পুরো দস্তুর ব্যবসায়ী। সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হলো কনফ্লিক্ট অব ইন্টারেস্ট বা স্বার্থের দ্বন্দ্ব। যিনি নিজে ব্যবসা করেন তিনি কিভাবে নির্মোহভাবে ব্যাংকিং খাত নিয়ন্ত্রণ করবেন? শোনা যাচ্ছে দেশের একটি বেসরকারি ব্যাংকে তার নিজের নামে রয়েছে পূর্ণ তফসিল করা বিশাল অঙ্কের ঋণ। একজন ঋণগ্রহীতা যখন ঋণদাতাদের নিয়ন্ত্রক হয়ে বসেন, তখন খেলাপিদের বিরুদ্ধে তিনি কতটা কঠোর হতে পারবেন? স্বার্থের এই নগ্ন দ্বন্দ্ব যদি ঠিকমতো নিরসন করা না হয়, তবে এই নিয়োগ দেশের ভঙ্গুর ব্যাংকিং খাতকে খাদের আরও গভীরে ঠেলে দিতে পারে। তবে সব সমালোচনার পরও মোস্তাকুর রহমানের নিয়োগে একটি আশার আলো দেখতে পাচ্ছেন অনেকেই। কাগজে কলমের তাত্ত্বিক অর্থনীতিবিদদের দিয়ে আমরা তো অনেক দেখলাম, এবার হয়তো একজন বাস্তবমুখী মানুষের পালা। মোস্তাকুর রহমান পেশায় একজন কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। হিসাব নিকাশ এবং আর্থিক ব্যবস্থাপনার নাড়ি ভুড়ি তার খুব ভালো করেই জানা। শুধু তাই নয়, পোশাক শিল্প থেকে শুরু করে আবাসন, দেশের অর্থনীতির মূল চালিকা শক্তিগুলোর মাঠে ময়দানে কাজ করার প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে তার। ব্যবসার মাঠে একজন উদ্যোক্তাকে ব্যাংক থেকে ঋণ পেতে বা ব্যবসা টিকিয়ে রাখতে কী ধরনের বাস্তব সমস্যার মুখোমুখি হতে হয় তা তার চেয়ে ভালো আর কে বোঝে। তিনি যদি তার ব্যবসায়িক পরিচয়কে একপাশে সরিয়ে রেখে কেবল নিজের এই বাস্তব জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগান, তবে হয়তো তিনিই পারবেন ব্যাংকিং খাতের এই অচল আয়তন ভাঙতে। একজন সফল ব্যবসায়ী হিসেবে তিনি জানেন কিভাবে প্রতিষ্ঠানকে লাভজনক করতে হয়। হয়তো তার এই বিজনেস অ্যাকুমেন বা ব্যবসায়িক দূরদর্শিতায় বাংলাদেশি ব্যাংকের বর্তমান খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য সবচেয়ে বড় হাতিয়ার হতে পারে। সময়ের হাতেই এখন উত্তর, তিনি কি পারবেন সকল সমালোচনার জবাব নিজের কাজের মাধ্যমে দিতে?